তাপস পাল ভারতীয় বাংলা ছবির জগতে এক অন্যতম প্রধান নায়ক অভিনেতা। তিনি বহু জনপ্রিয় রোমান্টিক এবং সামাজিক বাংলা ছবিতে অভিনয় করেছেন। তিনি পশ্চিমবঙ্গের দুইবার এমপি ছিলেন। অভিনয় জীবন খুব স্থিতিশীল এবং সরল হলেও তাপস পাল তার রাজনৈতিক ক্যারিয়ারে বহু বিতর্কে জড়িয়েছেন। এর মধ্যে মহিলাদের বিষয়ে তার হুমকি যথেষ্ট সমালোচিত এবং পরবর্তীকালে তার সাথে বাংলা চিটফান্ড সংস্থা রোজ ভ্যালির নামও জড়িয়েছে। 29শে সেপ্টেম্বর 1958 সালে হুগলির চন্দননগরে এক বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন এই অভিনেতা। হুগলির মহসিন কলেজে থেকে শিক্ষা সমাপ্ত করে তিনি সিনেমা জগতে প্রবেশ করেন। 1980 সালে তরুণ মজুমদার পরিচালিত দাদার কীর্তি ছবিতে তার আবির্ভাব। ছবিতে এক সরল বালকের চরিত্রে অভিনয় করে তিনি সকল দর্শকের মন কেড়ে নেন। এরপর মহুয়া রায় চৌধুরীর সাথে জুটি বেঁধে তিনি বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন। বাংলা চলচ্চিত্রের অন্যতম প্রধান অভিনেত্রী শতাব্দী রায়ের সাথে তার জুটি খুবই জনপ্রিয়। তার গুরুদক্ষিণা, আমার তুমি আমার, অন্তরগ্ন ইত্যাদি ছবি সকলের মনে রেখাপাত করে। এছাড়াও তিনি দেবশ্রী রায়ের সাথেও বহু ছবিতে অভিনয় করেন। মূলত সরল সাদাসিধে ভালো ছেলের চরিত্রে অভিনয় করেই তিনি সবথেকে বেশি খ্যাতি অর্জন করেন। ধীরে সিনেমা অভিনয় থেকে নিজেকে সরিয়ে নিয়ে তিনি রাজনৈতিক আঙিনায় প্রবেশ করেন। 2014 সালে কৃষ্ণনগর থেকে তিনি লোকসভা নির্বাচনে জয়যুক্ত হন এবং এমপি নির্বাচিত হন। এক জনসভায় তিনি বিরোধী দলের ওপর হামলা চালানোর জন্য উস্কানিমূলক মন্তব্য করেন এবং সেই নিন্দনীয় মন্তব্যের জন্য পরে তাকে খবরের কাগজে বিজ্ঞপ্তি দিয়ে জনসাধারণের কাছে ক্ষমাও চাইতে হয়। তার সেই মন্তব্য সেই সময় তাকে সমাজের চোখে নিচে নামিয়ে দিলেও ধীরে ধীরে তিনি নিজের স্বাভাবিক সম্মান ফিরিয়ে এনেছিলেন। কিন্তু রোজভ্যালি কাণ্ডে তার নাম জড়িয়ে যায় এবং সিবিআই তাকে গ্রেফতার করে। যদিও তিনি দাবি করে আসছেন যে তিনি সম্পূর্ণ নির্দোষ এবং তাকে ফাঁসানো হয়েছে। তাপস পাল কলকাতাতেই তার স্ত্রী ও কন্যা নিয়ে বসবাস করেন। তার স্ত্রী নন্দিনী পাল একজন টেলিভিশন অ্যাঙ্কার। তাদের কন্যা সোহিনী পাল একজন অভিনেত্রী। জ্যাকপট ছবিতে তিনি আত্মপ্রকাশ করেন, কিন্তু সিনেমায় তিনি খুব বেশি সাফল্য লাভ করতে পারেননি। বর্তমানে তিনি মুম্বাইতে বসবাস করেন এবং সেখানে কাজ করেন। প্রসঙ্গত, মঙ্গলবার ভোর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলার জনপ্রিয় অভিনেতা তাপস পাল। মুম্বাইয়ের হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 61 বছর। এদিন মুম্বাই বিমানবন্দর থেকে আমেরিকা যাওয়ার কথা ছিল অভিনেতার, কিন্তু বিমানবন্দরে হঠাৎ অসুস্থ বোধ করায় তাকে ভর্তি করা হয় মুম্বাইয়ের একটি হাসপাতালে। সেখানেই মারা যান তিনি। সম্মানিত দর্শক, তাপস পালের জীবন নিয়ে আপনার কি মতামত তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও আপনার বন্ধুদের দেখাতে শেয়ার করতে ভুলবেন না। আমাদের নতুন নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন। আশা করি আপনি ভিডিওগুলি দেখে উৎসাহিত হবেন।